নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, মাহফিল আছে যেখানে, আল্লাহ আমাদের সব ভাইদের হাতকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমরা কোনো ব্যক্তির আকর্ষণে আজ এই মাহফিলে আসি নাই, শুধু আসলাম কোরআনকে ভালোবেসে, কোরআনের ইজ্জতে, কোরআনের জন্য, ঠিক কিনা বলে? যত সময় আমরা কোরআনকে ভালোবেসে এই মাহফিলে থাকবো, আমাদের ঈমান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। আমার কথা না, আল্লাহ বলছে। আমার বন্ধুগণ, আল্লাহু রাব্বুল আলামিন কি সুন্দর করে ইরশাদ করছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, মুমিনদের সামনে যখন কোরআনের তিলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের তিলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মুমিনদের ঈমান বহুগুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, আমাদের ঈমান শুধু বাড়তেছে, আর প্যান্ডেলের ভিতরে যত সময় বসে থাকবেন, রহমতের বৃষ্টি ঝরতেই থাকবে, ঝরতেই থাকবে। আল্লাহু আকবার। আমার কথা নয়, আল্লাহ বলছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। যখন কোরআন পঠিত হয়, যখন কোরআনের আলোচনা করা হয়, তোমরা মনোযোগ দিয়ে তা শোনো, নীরবতা পালন করো, যেন তোমরা আল্লাহর রহমত পেতে পারো। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, মোনাজাতে যখন দুহাত তুলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় একটাও গুনাহ রাখবেন না। আল্লাহু আকবার। একটাও গুনাহ রাখবেন না। শিশুর মতো নিষ্পাপ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতে ফিরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কারা কারা আছি যে আজকের এই মাহফিল থেকে মাসুম হয়ে, নিষ্পাপ হয়ে বাড়ি যেতে চাই? সবাই তো রাজি আছে। তাহলে আমি তেমন লম্বা সময় নেব না। আপনাদের দোয়ার বরকতে আমাদের প্রতিদিনই প্রোগ্রাম করতে হয় বিভিন্ন জেলাতে, উপজেলাতে, আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে আমরা অত্যন্ত সুন্দর একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব, যে সাবজেক্টের নাম হলো কবরের জীবনী। শুনতে রাজি আছেন তো? আমরা কি সবাই কবরে যাওয়ার জন্য প্রস্তুত আছি? না, যাব না? সব যেতে হবে, বিশ্বাস কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর যে আয়াত আমি খুতবাতে তিলাওয়াত করেছি, কাইফা তাকফুরুন বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো। ও কুনতুম আমওয়াতা, অথচ তোমরা প্রাণহীন ছিলে, মৃত ছিলে। ফাআহইয়াকুম, অতঃপর তোমাদেরকে আমি জীবন দান করলাম। সুবহানাল্লাহ। সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাদেরকে আবার মৃত্যু দেব। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। আমরা কেউ এই পৃথিবীতে একদিন ছিলাম না, যেমন সত্য এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সেই কথাটাও সত্য, চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, ঠিক কিনা বলে? এই জন্য এই আলোচনা আমরা অনেক সময় নাও পেতে পারি। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান, ঠিক কিনা বলে? এই আলোচনাটি
যদি আমরা আমলের নিয়তে শুনি, আমাদের জীবনের আল্লাহ গুনাহ মাফ করে আমাদের জান্নাত নসিব হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলে। এমন একটা পৃথিবীতে আসলাম, যেই পৃথিবীতে আসতে সিরিয়ালের প্রয়োজন হয়, পৃথিবী ছেড়ে সিরিয়ালের প্রয়োজন কি হয়? নেই। এমন একটা পৃথিবীতে আসলাম আমার বন্ধুগণ, যেই পৃথিবীর কোনো ভ্যালু নেই। মাকে রেখে ছেলে চলে যায়, ছেলেকে রেখে মা চলে যায়, ভাইকে রেখে বোন চলে যায়, বোনকে রেখে ভাই চলে যায়, ছোট রেখে বড় চলে যায়, বউকে রেখে ছোট চলে যায়, স্বামীকে রেখে স্ত্রী চলে যায়, স্ত্রীকে রেখে স্বামী চলে যায়। হয় কি হয় না? এমন একটা পৃথিবীতে আসলাম, যেই পৃথিবীর কোনো ভ্যালু নেই, গ্যারান্টি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু আমরা থাকবো না এমন নয়, এই পৃথিবী কোনো কিছুই থাকবে না।